কলসীয় তার 4 অধ্যায় 2 থেকে 6 পদ আমি পড়ছি, সবাই শুনি। তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো, ধন্যবাদ সহকারে এ বিষয়ে জাগিয়া থাকো, আর তৎসঙ্গে আমাদের জন্য প্রার্থনা করো, যেন ঈশ্বর আমাদের জন্য বাক্যের দ্বার খুলিয়া দেন, যেন খ্রিস্টের সেই নিগূঢ় তত্ত্ব জ্ঞাত করিতে পারি, যাহার জন্য আমি বন্ধনযুক্ত আছি, যেন আমার যেমন বলা উচিত তেমনি তাহা প্রকাশ করিতে পারি। তোমরা বাহিরের লোকদের প্রতি বুদ্ধিপূর্বক আচরণ করো, সুযোগ কিনিয়া লও, তোমাদের বাক্য সর্বদা অনুগ্রহ সহযুক্ত হোক, লবণে আশ্বাসযুক্ত হোক, কাহাকে কেমন উত্তর দিতে হয় তাহা যেন তোমরা জানিতে পারো। হালেলুয়া, হালেলুয়া। কথা বলার ক্ষমতাকে কখনো কম গুরুত্ব দেবেন না। কথা বলার ক্ষমতাকে কখনো কম গুরুত্ব দেবেন না। হালেলুয়া। আমরা যদি দেখি একজন বিচারক সামান্য কথা বলে, হালেলুয়া, একজন বিচারক সামান্য কথা বলে এবং তার দ্বারা একটি মানুষের জীবন রক্ষা পায়, তার দ্বারা একটি মানুষের জীবন রক্ষা পায় অথবা তার মৃত্যু হয়। হালেলুয়া। এবং একজন ডাক্তার সামান্য কথা বলে, ডাক্তার সামান্য কথা বলে, হালেলুয়া, তাতে কোন রোগী কি করে না, আনন্দ করে। ডাক্তার যখন কথা বলে তাতে রোগী কি করে না, আনন্দ করে অথবা হতাশায় ভেঙে পড়ে। হালেলুয়া, হালেলুয়া। তাই জিহ্বা আমাদের দেহের একটি ক্ষুদ্র অংশ, জিহ্বা আমাদের দেহের একটি ক্ষুদ্র অংশ। এটি ভালো অথবা মন্দের বিরাট কাজ করতে পারে। আমাদের জিহ্ব ভালো অথবা মন্দের একটি বিরাট কাজ করতে পারে। হালেলুয়া, হালেলুয়া। পৌল এখানে কলসীয় তার 4 অধ্যায় আমরা 2 থেকে 6 পর্যন্ত আমরা যদি দেখি, পৌল এখানে কথা বলার 3টি গুরুত্বপূর্ণ নির্দেশ করেছেন, 3টি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করেছেন। তার প্রথম ফার্স্ট হচ্ছে প্রার্থনা। প্রথম বিষয়টি 3টি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করেছেন, তার মধ্যে প্রথম বিষয় কি না, প্রার্থনা করা। হালেলুয়া। আর আমরা যদি শাস্ত্র বাক্য দেখি, কলসীয় তার 4 অধ্যায় 2 আর 3 পদ কি একজন পড়ি? কলসীয় তার 4 অধ্যায় 2-3। তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো, ধন্যবাদ সহকারে এ বিষয়ে জাগিয়া থাকো, আর তৎসঙ্গে আমাদের জন্য প্রার্থনা করো, যেন ঈশ্বর আমাদের জন্য বাক্যের দ্বার খুলিয়া দেয়, যেন খ্রিস্টের সেই নিগূঢ় তত্ত্ব জ্ঞাত করিতে পারি, যাহার জন্য আমি বন্ধনমুক্ত আছি। হালেলুয়া। তাহলে এখানে আমরা দেখি পৌল কি বলছে। পৌল বলছে তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো, তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো। প্রার্থনায় নিবিষ্ট থাকার মানে কি? প্রার্থনায় নিবিষ্ট থাকার মানে আপনার জীবনকে প্রার্থনা করার জন্য উৎসর্গীকৃত করা। হালেলুয়া। প্রার্থনায় নিবিষ্ট থাকা মানে আপনার জীবনকে প্রার্থনা করার জন্য উৎসর্গীকৃত করতে হবে। প্রেরিত আমরা যদি দেখি তার 2 অধ্যায় 42 পদে, সেখানে কি বলছে যে প্রেরিতেরা তারা কি না, প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি ভাঙায় এবং প্রার্থনায় নিবিষ্ট থাকিত। প্রেরিত তার 2 অধ্যায় 42 আমরা কি দেখতে পাই যে কিনা প্রেরিতেরা তারা কি করতো না, প্রেরিতদের শিক্ষায় অর্থাৎ
পিতরের প্রচারে একদিনে 3000 লোক প্রভু যিশুকে গ্রহণ করে। কতজন? একদিনে 3000 লোক প্রভু যিশুকে গ্রহণ করে। এবং আমরা দেখি যে তারা যিশুর নামে তারা বাপ্তাইজিত হয় এবং তারা প্রেরিতদের শিক্ষা দ্বারা তারা গড়ে ওঠে এবং তারা সহভাগিতায় অংশগ্রহণ করে। আর তারা রুটি ভাঙায় এবং প্রার্থনায় তারা কি ছিল না নিবিষ্ট থাকিত। হালেলুয়া, হালেলুয়া। আমাদের মধ্যে অধিকাংশ বিশ্বাসী মাঝে মধ্যে আমরা কি করি? প্রার্থনা করি। বেশিরভাগ বিশ্বাসী ভাই বোনেরা আমরা মাঝে মধ্যে আমরা প্রার্থনা করি। যখন প্রার্থনার কথা মনে হয় তখন আমরা প্রার্থনা করি। যখন প্রার্থনা করার কথা মনে হয় তখন আমরা প্রার্থনা করি। হালেলুয়া। অথবা আমরা যদি দেখি বলছে কি যখন আমরা বিপদে পড়ি তখন আমরা প্রার্থনা করি। যখন প্রার্থনার কথা মনে হলো তখন একটু প্রার্থনা করলাম। আর যখন বিপদে পড়ি তখন আমরা প্রার্থনা করি। হালেলুয়া। আমরা গীত সংহিতা তার 141 তার 2 পদ আমরা দেখি। গীত সংহিতা তার 141 এর 2 পদ। দাউদের সঙ্গীত 141 এর 2 পদ বলছে, আমার প্রার্থনা তোমার সম্মুখে সুগন্ধি ধূপ রূপে, আমার অঞ্জলি প্রসারণ সান্দ উপহার রূপে সাজানো হোক। দাউদ রাজা এখানে কি বলছে আমরা কি দেখতে পাচ্ছি? গীত সংহিতা তার 141 এর 2 পদে বলছে কি, আমার প্রার্থনা তোমার সম্মুখে সুগন্ধি ধূপ রূপে, আমার অঞ্জলি প্রসারণ সান্দ উপহার রূপে সাজানো হোক। হালেলুয়া, হালেলুয়া। যদি বেদিতে আগুন না থাকে তাহলে ধূপ ঈশ্বরের কাছে ঊর্ধ্বে ওঠে না, তাই তো? যখন বেদিতে যখন ধূপ দেওয়া হয়, বেদিতে যখন ধূপ দেওয়া হয় আর সেই বেদিতে যদি আগুন দেওয়া না হয় তাহলে কি হয়? সে ধূপ জ্বলে না। আর ধূপ জ্বলে না আর সেই ধূপের ধোঁয়া ঊর্ধ্বে ওঠে না। তাহলে এখানে দাউদ রাজা আমাদেরকে কি বোঝাতে চেয়েছে? এই বেদি মানে আপনার প্রার্থনার জীবন। এই বেদি মানে আপনার প্রার্থনার জীবন। হালেলুয়া। অর্থাৎ আপনার মধ্যে পবিত্র আত্মার আগুন জ্বলতে হবে। পবিত্র আত্মার আগুন আপনার মধ্যে জ্বলতে হবে। আর যখন পবিত্র আত্মার আগুন আপনার হৃদয়ের মধ্যে জ্বলবে তখন কি হবে? সেই ধূপ যেমন জ্বলে ওঠে আর জ্বলে তার ধোঁয়া কোথায় যায়? উঠে যায়। হালেলুয়া। আর যদি প্রার্থনার পবিত্র আত্মার আগুন যদি আপনার মধ্যে না জ্বলে তাহলে ধূপও জ্বলবে না, ধোঁয়া উঠবে না। হালেলুয়া। এই জন্য আমাদের হৃদয়ের মধ্যে পবিত্র আত্মার আগুন জ্বলা প্রয়োজন আছে। যখন পবিত্র আত্মার আগুন আমাদের মধ্যে জ্বলবে তখন আপনার প্রার্থনা এদিক ওদিক চলবে না, আপনার প্রার্থনা এদিক ওদিক যাবে না। কেন? ঈশ্বরের বাক্য বলছে, যিশায়া তার 59 2 পদে বলছে, আমার কর্ণ এত ভারী নয় যে আমি শুনি না। ঈশ্বরের কান এত ভারী নয় যে তিনি শুনতে পান না। তিনি আপনার প্রার্থনা শোনার জন্য কর্ণপাত করে আছেন। হালেলুয়া। তাই জন্য আপনার হৃদয়ের মধ্যে সেই পবিত্র আত্মার আগুনকে জ্বলতে সাহায্য করুন, যেন আপনার হৃদয় থেকে সেই প্রার্থনা, সেই সুগন্ধি ধূপ, সেই আরাধনা যেন আপনার হৃদয় থেকে সুগন্ধি ধূপের ন্যায় স্বর্গের ঈশ্বরের কাছে পৌঁছায়।
যেন সেখান থেকে ঈশ্বরের আশীর্বাদ ও বিশ্বে সুস্থতা সেখান থেকে নেমে আসে আশীর্বাদ হিসাবে, বৃষ্টির ন্যায়। হালেলুয়া, হালেলুয়া। দেখুন কোন এখানে আমাদেরকে কি বোঝাতে চেয়েছে। বলছে যদি বেদিতে আগুন না থাকে তাহলে ধূপ ঈশ্বরের কাছে উঠে যাবে না। প্রকৃত প্রার্থনা আত্মিক শক্তি ঈশ্বরের পবিত্র আত্মার কাছ থেকে আসে। আপনি শক্তি কোথা থেকে পাবেন? শক্তি কোথা থেকে পাবেন? পবিত্র আত্মার কাছ থেকে আপনি শক্তি পাবেন। সেই জন্য যখনই আমরা প্রার্থনায় ঈশ্বরের কাছ থেকে কিছু পাই তখন তাকে কি করা উচিত? ধন্যবাদ দেওয়া উচিত। যখন আমরা ঈশ্বরের কাছ থেকে কিছু পাই তাকে ধন্যবাদ দেওয়া উচিত। হালেলুয়া, হালেলুয়া। 2 নম্বর পয়েন্ট, বাক্য ঘোষণা করা। কলসীয় তার 4 অধ্যায় 3-4 পদ। বাক্য ঘোষণা করা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি? বাক্য ঘোষণা করা। 4 কলসীয় 4 অধ্যায় 3-4। আর তৎসঙ্গে আমাদের জন্য প্রার্থনা করো যেন ঈশ্বর আমাদের জন্য বাক্যের দ্বার খুলিয়া দেন, যেন খ্রিস্টের সেই নিগূঢ়ত্ব জ্ঞাত করিতে পারি যাহার জন্য আমি বন্ধনযুক্ত আছি, যেন আমার যেমন বলা উচিত তেমনি তাহা প্রকাশ করিতে পারি। হালেলুয়া। পৌল জেলে বন্দী ছিলেন। পৌল প্রার্থনা দ্বারা সুসমাচার প্রচার শক্তি লাভ করেছিলেন। হালেলুয়া। পৌল প্রার্থনা দ্বারা সুসমাচার প্রচার শক্তি লাভ করেছিলেন। আমরা কখনো ঈশ্বরের বাক্যকে প্রার্থনা থেকে আলাদা করব না। ঈশ্বরের বাক্যকে প্রার্থনা থেকে আলাদা করব না, কারণ ঈশ্বর এ দুটোকে একসঙ্গে যুক্ত করেছে। হালেলুয়া। প্রার্থনা, ঈশ্বরের বাক্য, এ দুটোকে ঈশ্বর একসঙ্গে যুক্ত করেছেন। প্রেরিত তার 6 অধ্যায় 4 পদে আমরা যদি দেখি, প্রেরিত তার 6 অধ্যায় 4 পদে সেখানে আমরা কি দেখতে পাবো? বলছে কিন্তু আমরা প্রার্থনায় ও বাক্যের পরিচর্যায় নিবিষ্ট থাকিব। কিন্তু আমরা প্রেরিতেরা কি বলছে? কিন্তু আমরা প্রার্থনায় ও বাক্যের পরিচর্যায় নিবিষ্ট থাকিব। হালেলুয়া, হালেলুয়া। প্রার্থনার দ্বারা সুসমাচার প্রচার শক্তি লাভ করে। প্রার্থনার দ্বারা সুসমাচার প্রচার শক্তি লাভ করে। হালেলুয়া, হালেলুয়া। একদিন লন্ডনের একজন প্রচারকের সঙ্গে এক ব্যক্তি সাক্ষাৎ করে, আর সেই প্রচারকের নাম চার্লস স্পারজিয়ন। চার্লস স্পারজিয়ন। আর চার্লস স্পারজিয়নকে সে ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আপনি প্রচারের শক্তি কোথা থেকে পান? সে চার্লস স্পারজিয়নকে জিজ্ঞাসা করছে একজন ব্যক্তি, আপনি প্রচারের শক্তি কোথা থেকে পান? হালেলুয়া। আর সেই চার্লস স্পারজিয়ন তিনি নিয়ে যান সেই ব্যক্তিকে বিশাল বড় একটা অডিটোরিয়ামে, সেখানে তাকে নিয়ে যান। আর নিয়ে
সেখানে কি দেখায়? অনেক লোককে দেখাচ্ছে। হালেলুয়া! অনেক লোককে দেখাচ্ছে। আর স্পর্জন তিনি বলছেন, আমি আমার প্রচারের শক্তি এখান থেকে পাই। কেন? কারণ হাজার হাজার লোকেরা তারা কি করছে না, সেই প্রচারকের জন্য প্রার্থনা করছে। হালেলুয়া! হাজার হাজার লোকেরা সেই প্রচারকের জন্য প্রার্থনা করছে। আপনি কি কখনো আপনার পালকের জন্য প্রার্থনা করেছেন? কখনো কি প্রার্থনা করেছেন যে আগামী সানডে প্রভু আমার পালকের কাছ থেকে তোমার জীবন্ত বাক্য আমি শুনতে চাই, এবং সেই বাক্য শুনে আমার হৃদয় চেঞ্জ হবে, আমার জীবন পাবে। হালেলুয়া! আপনার পালকের জন্য প্রতিদিন প্রার্থনা করুন। পালকের ফ্যামিলির জন্য প্রতিদিন প্রার্থনা করুন। পালকের জন্য প্রার্থনা করুন। কেন? আপনার প্রার্থনা কি হবে? পালকের প্রচার আরো শক্তিশালী হবে। আপনার প্রার্থনা পালকের প্রচার আরো শক্তিশালী হবে। হালেলুয়া! হালেলুয়া! আর তখন লোকেরা ঈশ্বরের বাক্য শোনার জন্য আকাঙ্ক্ষিত হবে, ঈশ্বরের বাক্য শোনার জন্য ক্ষুধার্ত হবে, ঈশ্বরের বাক্য শোনার জন্য তৃষ্ণার্ত হবে। হালেলুয়া! তাই চার্লস স্পার্জন তিনি বলছে যে এই সমস্ত লোকেরা আমার জন্য প্রার্থনা করে, এই সমস্ত লোকেরা আমার জন্য প্রার্থনা করে, আর এখান থেকে আমি প্রচারের শক্তি পাই। হালেলুয়া! প্রার্থনায় জীবন আছে, প্রার্থনায় পাওয়ার আছে। আপনি কতক্ষণ প্রভুর সঙ্গে প্রার্থনায় সময় কাটান? কতক্ষণ আপনি প্রার্থনায় সময় কাটান প্রভুর সঙ্গে? এখানে আমরা দেখি শাস্ত্র বাক্য পৌল কি বলছে কলসীয়তে। কলসীয় তার 4 অধ্যায় আমরা দেখি কি বলছে। পৌল বলছে, তৎসঙ্গে আমাদের জন্য প্রার্থনা করো যেন ঈশ্বর আমাদের জন্য বাক্যের দ্বার খুলিয়া দেয়। পৌল কি বলছে? 3 পদ, কলসীয় 4:3 পদ বলছে কি, আমাদের জন্য প্রার্থনা করো যেন ঈশ্বর আমাদের জন্য বাক্যের দ্বার খুলিয়া দেয়। হালেলুয়া! বলছে ঈশ্বর যেন আমাদের জন্য বাক্যের দ্বার খুলিয়া দেয়, যেন খ্রিস্টের সেই নিগূঢ় তত্ত্ব জ্ঞাত করিতে পারি। হালেলুয়া! বাক্য প্রচারক অনেক আছে, প্রচারক অনেক আছে, কিন্তু বাক্যের নিগূঢ় তত্ত্ব জ্ঞাত করা অত সহজ বিষয় নয় যদি না ঈশ্বর প্রকাশ না করে। সেই জন্য বাক্যের নিগূঢ় তত্ত্ব তখনই আমরা বুঝতে পারি যখন ঈশ্বরের পবিত্র আত্মা আমাদেরকে প্রকাশ করে, তখনই আমরা সেই বাক্যের নিগূঢ় তত্ত্ব বুঝতে পারি। হালেলুয়া! হালেলুয়া! তাই পৌল বলছে তোমরা আমাদের জন্য প্রার্থনা করো, তোমরা আমাদের জন্য প্রার্থনা করো যেন ঈশ্বর আমাদের জন্য বাক্যের দ্বার খুলিয়া দেয়, যেন আমরা বাক্য প্রচার করতে পারি, যেন আমরা বাক্য প্রচার করতে পারি, যেন সেই খ্রিস্টের নিগূঢ় তত্ত্ব প্রকাশ করতে পারি, যেন লোকেরা শোনে, মন ফিরায় এবং ঈশ্বরের রাজ্যে আসে। হালেলুয়া! হালেলুয়া! 3 নম্বর পয়েন্ট, হারিয়ে যাওয়া মানুষের কাছে সাক্ষ্য দান। হারিয়ে যাওয়া মানুষের কাছে সাক্ষ্য দান। শাস্ত্র বাক্য আমরা দেখব কলসীয় তার 4 অধ্যায় 5-6 পদ বলছে, তোমরা বাহিরের লোকদের প্রতি বুদ্ধিপূর্বক আচরণ করো,
সুযোগ কিনিয়া লও, তোমাদের বাক্য সর্বদা অনুগ্রহ সহযুক্ত হোক, লবণে আশ্বাসযুক্ত হোক, কাহাকে কেমন উত্তর দিতে হয় তাহা যেন তোমরা জানিতে পাও। হালেলুয়া, হালেলুয়া। তোমরা বাহিরের লোকদের প্রতি বুদ্ধিপূর্বক আচরণ করো। পৌল এখানে বাইরের লোক বলতে কাদেরকে বোঝানো হয়েছে? বাইরে যারা রয়েছে বলতে এখানে যারা ঈশ্বরের পরিবারের বাইরে রয়েছে। আমরা কোথায় আছি? আমরা ঈশ্বরের পরিবারের ভিতরে রয়েছি। মণ্ডলী হচ্ছে ঈশ্বরের পরিবার। হালেলুয়া। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী হচ্ছে কিনা ঈশ্বরের পরিবার। আমরা ঈশ্বরের পরিবারের ভিতরে রয়েছি। আর এখানে পৌল কি বলছে? বাইরে কারা রয়েছে? ঈশ্বরের পরিবারের বাইরে যারা রয়েছে। ঈশ্বরের পরিবারের বাইরে কারা রয়েছে? কারা ঈশ্বরের পরিবারের বাইরে রয়েছে? অবিশ্বাসী জগতের অবিশ্বাসীরা তারা ঈশ্বরের পরিবারের বাইরে রয়েছে। হালেলুয়া। তাই পৌল কি বলছে? পৌল বলছে অবিশ্বাসীদের কাছে আমাদের সাক্ষ্য দানের সুযোগ যেন না হারায়। যারা বাইরে রয়েছে অবিশ্বাসী, তাদের কাছে যেন আমাদের সাক্ষ্য দানের সুযোগ যেন না হারায়। হালেলুয়া। আপনি যদি অবিশ্বাসীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, গিয়ে যদি ঝগড়া করেন, তাকে আপনি কখনো সুখবর শোনাতে পারবেন না। পারবেন কি? অবিশ্বাসী পাশে গিয়ে যদি ঝগড়া করেন, তাহলে আপনি তাকে সুসমাচার বলতে পারবেন? বলতে পারবেন না। তাকে সুসমাচার দিতে পারবেন না। এই জন্য আমাদেরকে কি হতে হবে? বাইরের লোককে আমাদেরকে সাক্ষ্য দিতে হবে। কি সাক্ষ্য দেব? প্রভু যিশু আমার জীবনকে পাল্টে দিয়েছে। প্রভু যিশু আমার জীবনকে বদলে দিয়েছে। আমি আর নেশা করি না, আমি আর গালিগালাজ দিই না, আমি আর খারাপ কাজ করি না, আমি আর মন্দভাবে জীবন যাপন করি না, আমি আর অধার্মিকতায় জীবন যাপন করি না। প্রভু যিশু আমার জীবনকে পাল্টে দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই বলছে কি? বাইরের লোকদের কাছে, অবিশ্বাসীদের কাছে আমাদের কথাবার্তা যেন সব সময় মধুর ও সরস হয়। কি হতে হবে? আমাদের কথাবার্তা সব সময় মধুর হতে হবে ও সরস হতে হবে। হ্যাঁ, যেন সেখানে জীবন দেখতে পাওয়া যায়। সেখানে কি দেখতে পাওয়া যায়? জীবন দেখতে পাওয়া যায়। হালেলুয়া। আমাদের কথাবার্তাকে লবণ দ্বারা পরিপক্ব করে নেওয়া প্রয়োজন। আমাদের কথাবার্তাকে লবণ দ্বারা পরিপক্ব করে নেওয়া প্রয়োজন। হালেলুয়া। যাতে আমরা বুদ্ধিপূর্বক সাক্ষ্য দান করতে পারি। তাই এখানে পৌল কি বলছে? তোমাদের বাক্য সর্বদা অনুগ্রহ সহযুক্ত হোক, লবণে আশ্বাসযুক্ত হোক, কাহাকে কেমন উত্তর দিতে হয় তাহা যেন তোমরা জানিতে পারো। হালেলুয়া। লবণের কাজ কি? লবণের ধর্ম কি? স্বাদ প্রদান করা, অন্যের জীবনে স্বাদ নিয়ে আসা। লবণের ধর্ম অন্যের জীবনে স্বাদ নিয়ে আসা। আমাদের কথাবার্তা এমন হতে হবে যেন অন্যের জীবনে জীবন নিয়ে আসতে পারি, অন্যের জীবনে স্বাদ নিয়ে আসতে পারি। হালেলুয়া, হালেলুয়া। আমাদেরকে বুদ্ধিপূর্বক ভাবে চলতে হবে। এই জন্য
যে ব্যক্তি কম কথা বলে, হিতোপদেশ তাই বলছে কি সে পড়ালেখা জানে না, অশিক্ষিত, কিন্তু যদি সে কম কথা বলে তাহলে সে বুদ্ধিমান। সে কি বুদ্ধিমান। হালেলুয়া। যারা অতিরিক্ত কথা বলে তারা বেশি সমস্যায় পড়ে। যারা অতিরিক্ত কথা বলে তারা বেশি সমস্যায় পড়ে এবং সমস্যা তাদের চারিদিকে ঘিরে ধরে। সেই জন্য বুদ্ধিমান ব্যক্তি সব সময় কম কথা বলে। বুদ্ধিমান ব্যক্তি সব সময় কম কথা বলে। হালেলুয়া। 2 তিমথি তার 4 অধ্যায় 2 পদ। পড়ি। এই দ্বিতীয় আজ্ঞা হচ্ছে, তুমি বাক্য প্রচার করো, সময় অসময়ে কাজে যেমতিত হও, সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদান পূর্বক অনুযোগ করো। হালেলুয়া। 2 তিমথিও তার 4 অধ্যায় 2 পদে পৌল কি বলছে? বলছে তুমি বাক্য প্রচার করো, সময়ে অসময়ে কার্যে অনুরক্ত হও, সম্পূর্ণ সহিষ্ণুতা শিক্ষাদান পূর্বক অনুযোগ করো, ভর্ৎসনা করো, চেতনা দাও। হালেলুয়া। তাহলে পৌল এখানে কি বলছে? সময়ে হোক বা অসময়ে হোক, সব সময় প্রচারের জন্য প্রস্তুত থাকতে হবে। সময় হোক অসময় হোক, সব সময় সুসমাচার প্রচারের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। হালেলুয়া। খুব ধৈর্যের সঙ্গে শিক্ষা দিয়ে লোকদের দোষ দেখিয়ে দাও, তাহলে আমাদের সুসমাচার প্রচার এমন ভাবে বলবো, ধৈর্য ধরে বলতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, এবং এমন ভাবে তাদেরকে সুসমাচার প্রচার করব যেন তারা তাদের নিজেদের অপরাধগুলোকে দেখতে পায়, নিজেদের ভুলগুলোকে তারা দেখতে পায়। যদি তারা তাদের নিজেদের ভুলগুলো যদি তারা না দেখে, তাহলে তাদের হৃদয়ের মধ্যে চেতনা আসবে না। যদি তারা নিজেদের মধ্যে ভুল যদি না দেখে, তাদের হৃদয়ের মধ্যে চেতনা আসবে না। সেই জন্য আমাদেরকে এমন ভাবে সুসমাচার প্রচার করতে হবে, এমন ভাবে বাক্য প্রচার করতে হবে যেন ধৈর্য সহকারে আমরা তাদেরকে বোঝাবো, যেন তারা সে বাক্য শুনে তারা তাদের নিজেদের ভুলগুলোকে দেখতে পায় এবং নিজেদেরকে সংশোধন করার জন্য প্রভুর চরণে ফিরে আসে। হালেলুয়া। হালেলুয়া। এবং তাদেরকে সাবধান করো, উপদেশ দাও, যেন তারা প্রভুর শিক্ষায় শিক্ষা পেয়ে গড়ে উঠতে পারে, যেন তারা অন্ধকার থেকে আলোতে আসতে পারে, অন্ধকার থেকে আলোতে আসতে পারে এবং তাদের জীবনে এক পরিবর্তন আমরা দেখতে পাবো। তাদেরকেও আমরা ঈশ্বরের পরিবারে আমরা তাদেরকে দেখতে পাবো। হালেলুয়া। এখন তারা ঈশ্বরের পরিবারের বাইরে রয়েছে, কিন্তু আপনার কাছে কি আছে? বাক্য রয়েছে, আপনার কাছে সুসমাচার রয়েছে। আপনি পারেন তাদেরকে সুসমাচার প্রচারের মধ্য দিয়ে তাদেরকে ঈশ্বরের পরিবারে নিয়ে আসতে পারে। হালেলুয়া। হালেলুয়া। আসুন আমরা প্রত্যেকে আমরা উঠে দাঁড়াই।